আমি একজন প্রবাসী। আমাদের সমাজে একটি নিয়ম হলো, যারা 15-20 বছর প্রবাসে থেকে শেষ বয়সে বাড়িতে আসেন, তখন ষড়যন্ত্র করে ওনাকে পৃথক করে দেওয়া হয়। পৃথক করার সময় প্রবাসীর কেনা জমি, টাকা সবগুলো সামান্য কিছু দিয়ে বাকি বাবা মা ও গ্রাম্য বিচারকরা অন্য ভাই বোনদেরকে দিয়ে দেন, প্রবাসীকে শূন্য করে দেন। এমনও প্রবাসী দেখা যায় বাবা মা ভাই বোনদের দিক তাকিয়ে কোনো ব্যাংক ব্যালেন্স জায়গা জমি কিনেন নাই, সেই মা বাবারা শেষ বয়সে পৃথক করে নিঃস্ব করে দেন। এখন আমি একজন প্রবাসী হিসাবে আমার করণীয় কি? মা বাবা ভাই বোনদের সাথে কি সম্পর্ক রাখবো নাকি ছিন্ন করব? সম্পর্ক তো অবশ্যই রাখবেন, তবে এই ক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইদের বিরাট একটা ত্রুটি আছে। আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি। ত্রুটির জায়গাটা হলো, শরীয়ত প্রত্যেকের লেনদেন, প্রত্যেকের টাকা পয়সা, প্রত্যেকের অ্যাকাউন্টিং এগুলোকে আলাদা আলাদা করে দেখে। এটাই হলো শরীয়তের নির্দেশনা। স্বামীরটা স্বামীর, স্ত্রীরটা স্ত্রীর, ভাইরটা ভাইয়ের, বোনেরটা বোনের, সবাইটা যার যাটা তার। এটাই শরীয়ত এভাবে দেখে। আমরা কিছু কিছু ক্ষেত্রে আবেগের আতিশয্যে এগুলো সব করে গোলায় ফেলি, এরপর যখন ফেসে যাই এরপরে আমরা আফসোস করতে থাকি। প্রবাসী ভাইদের উচিত, প্রথমত বাবা যদি জমি কিনে তাকে বিদেশ পাঠায় থাকে, তাহলে প্রথম কাজ হবে তার ইনকামের টাকা দিয়ে বাবার ওই জমি কিনে দেওয়া। এটা হবে লোনের মতো। বলবে যে বাবা তুমি এই জমি কিনে দাও, বিক্রি করে দাও, অথবা টাকা দিয়ে দাও, ক্যাশ টাকা দিয়ে, আমি বিদেশ যে টাকা কামাই করে তোমার লোন পরিশোধ করব। তাহলে বাবার দেনা পরিশোধ হয়ে গেল। এরপরে দায়িত্ব হবে ছোট ভাই বোন যারা দুর্বল আছে তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করা, পারলে বিদেশ নিয়ে যাওয়া, এবং যথারীতি তারাও ওই লোনের টাকা পরিশোধ করা উচিত। ভাইয়ের দিকে তাকায় থাকা উচিত না। বোনদেরকে, ছোট ভাই বোন থাকলে তাদেরকে পড়ালেখা করানো, বিয়ের সাথে বাবার কষ্ট হয়ে গেলে সংসার চালাতে তাদের সহযোগিতা করা, যাতে করে ভাই বোন বিয়ে দিতে সুবিধা হয়, পড়ালেখা করতে, এগুলো সব প্রবাসীর করা উচিত। কিন্তু প্রবাসী যা কামাই করবে সব বাপের নামে পাঠাবে আর জমি বাপের নামে কিনবে, এটা হলো সবচেয়ে বড় ভুল। এটা ইসলাম তাকে করতে বলে নাই। ভুল করে এরপরে আপনি আফসোস করবেন, সেটার জন্য আপনি নিজেকে নিজে দোষা উচিত। আপনি বাবাকে মাকে তাদের খরচের টাকা দিবেন, সংসারের টাকা দিবেন, ভাই বোনের জন্য দিবেন, যতটুকু সাধ্যগুলা সবার জন্য হেল্প করবেন। এটা যেমন করা উচিত, আবার আপনার নিজের জন্য আপনি নিজে রাখবেন। জমি কিনবেন, বাপকে দিয়ে কিনাবেন, আপনার নিজের নামে কিনতে হবে। আপনি নিজের নামে কিনবেন সবকিছু, এমনকি বউয়ের নামেও না। অনেক প্রবাসী আছে দুমায়ার সব বউয়ের নামে কিনে পাহাড় করে ফেলে, এরপরে বউ সবগুলো নিয়ে ফুটুস। আছে না নাই? এগুলো হলো বিশেষ করে মিডিল ইস্টে আমাদের যে প্রবাসী ভাইরা থাকে। আমি 10টা বছর মিডিল ইস্টে ছিলাম। আমি তাদের দুঃখের এই কথাগুলো খুব কাছে থেকে শুনেছি, জানি। বেচারারা অনেকে আছেন যে আবেগের আতিশয্যে, অনেকে ভালো মানুষ হওয়ার কারণে, অতিরিক্ত সরল হওয়ার কারণে তারা এই ফ্যাসাদগুলোতে ফেসে যান। সারা জীবনের কামাই বউ নিয়া ওই লিটারের হাত ধরে চলে যায়। এই যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে, এগুলো না বোঝার কারণে হয়েছে। অতিরিক্ত কারোর জন্য আপনাকে উজাড় করে ইসলাম দিতে বলে নাই। আপনার বাবার নামের সমস্ত জমি কিনতে হবে, কে বলেছে আপনাকে? আপনার টাকা কেনা জমি আপনার নামে হবে, আপনার বাবার নামে হবে না। বাবাকে যেটা কিনে দিবেন, ঠিক আছে, বাবা একটা জমি আপনার নামে বিক্রি করছে, আপনি 3টা কিনে বাবাকে গিফট করে দেন, তাহলে ওইটার সব ভাই বোনরা সমান হারে পাবে, আপনিও পাবেন ওটার ভাগ বাবা মারা গেলে। কিন্তু আপনার সবগুলো বাবাকে দিতে বলে নাই কেউ। মুশকিল হলো বাপ মারাও এমন চাপাচাপি করে যে ছেলে বাধ্য হইয়া বাপমার নামে কিনতে রাজি হয়। কারণ না কিনলে তখন বুড়া নাখুশ হয়ে যায়, মুরব্বী নাখুশ হয়ে যায়, হ্যাঁ তুমি এখনই তোমার নামে জমি কিনবা। যারা মুরব্বীরা আছেন এই এলাকাতেও প্রচুর প্রবাসের লোক আছে, আমি জানি। আপনাদের দায়িত্ব হলো, আপনাদের কর্তব্য হলো, যে সমস্ত সন্তানরা প্রবাসে থাকে তাদের প্রতি জুলুম করবেন না। আবার অনেক সময় সন্তানরাও জুলুম করে, যে বাপের টাকা বিদেশ যায়, এরপরে ভাই বোন চিনে না, মা বাপ চিনে না, সংসার চিনে না, শুধু বউকে নিয়ে নিজের আখেরি গোছানোর তালা থাকে। সেটা আরেক জুলুম। আমাদেরকে যার যার হক আদায় করতে হবে। বাপ মা ভালোভাবে চলার মতো তাদেরকে টাকা পয়সা দিতে হবে, কিন্তু তাই বলে সব তাদের নামে দিতে বলা হয়নি। আর সংসারে আপনার সমাজে যারা মুরব্বী আছেন, যারা গণ্যমান্য আছেন, যারা বিচার সালিশ করেন, তাদেরও এগুলো হিসাব নিকাশ করতে হবে, যে আল্লাহর ভয় যেন থাকে, কারো প্রতি জুলুম যেন না হয়। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অনেকেই বলেন বড় তাসবিহ পড়তে হলে ওযু করতে হয়, ওযু ছাড়া বড় তাসবিহ পড়লে গুনাহ হয়। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। বড় তাসবিহ কোনটা? আবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা দোয়া ইউনুস। আল্লাহ তাআলা এই দোয়া সম্পর্কে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পড়ে যেরকম মুক্তি পেয়েছেন, ঈমানদারদেরকে এই দোয়া পড়ার মাধ্যমে মুক্তি দান করব। এজন্য কারো যদি বিপদ আপদ থাকে, মুসিবত থাকে, সেজন্য বেশি বেশি করে দোয়া ইউনুস পড়ে। দোয়া ইউনুস পড়তে থাকলে আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক একই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার ভাই ইউনুস ইবনে মাত্তার এই দোয়াটা পড়ো,
তাহলে বিপদ আপদ দূর হবে। আমি প্রায় সময় বলি, কারোর যদি এরকম কোনো বিপদ হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো উপায় দেখেন না, তাহলে কয়েকটা আমল করবেন। নাম্বার 1, দুরুদ পড়বেন বেশি বেশি। নাম্বার 2, ইস্তেগফার করবেন। নাম্বার 3, এই দোয়া ইউনুস পড়বেন। এটা বেশি বেশি পড়া উচিত। এখন কথা হলো, দোয়া ইউনুস পড়ার জন্য ওযু লাগবে, এটা সঠিক কথা না। যেহেতু এটা কোরআনের আয়াত, ওযু ছাড়াও মুখস্থ তেলাওয়াত করা যাবে। যদি এটা ধরে ধরে কোরআন শরীফে পড়েন তাহলে ওযু লাগবে, মুখস্থ পড়ার জন্য ওযু দরকার নাই। পিরিয়ডের সময় ইস্তেগফার, দুরূদ শরীফ কিংবা কোরআনের সূরা পড়া যাবে কিনা? মহিলারা মাসিকের সময়, পিরিয়ডের সময় ইস্তেগফার তো পড়তে পারবেন, দুরূদও পড়তে পারবেন, যে কোনো দোয়া জিকিরও পড়তে পারবেন, কোরআনের আয়াত দোয়া হিসাবে পড়তে পারবেন, ওজিফা হিসাবে, আমল হিসাবে সকাল সন্ধ্যা পড়তে পারবেন। তবে তেলাওয়াত হিসাবে কোরআন পড়বেন না। এটাই হলো জমহুরুল আমাদের মত, সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এটি, যে পিরিয়ড অবস্থায় মা বোনরা কোরআন তেলাওয়াত করবেন না। যদি কোনো কোনো উলামা ইকরাম জায়েজ বলেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এটা না। ইমামদের মত হলো পিরিয়ড অবস্থায় তেলাওয়াত করবেন না, তবে তারা শুনতে পারেন, ধর্মীয় বই পুস্তক পড়তে পারেন, অন্যান্য জিকির আজকার করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, পিরিয়ডের সময় কি জায়নামাজ স্পর্শ করা যাবে নাকি গুনাহ হবে? না, কোনো অসুবিধা নাই জায়নামাজ স্পর্শ করতে। নামাজের যে মুসল্লা বা জায়নামাজ, পিরিয়ড অবস্থায় এটা গোছানো যাবে, এটা বিছানো যাবে, এটা ধোয়া যাবে, এটা নাড়া যাবে, এটা ছোঁয়া যাবে, কোনো অসুবিধা নাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 40 দিনের ভিতরে নামাজ রোজা পড়া যাবে কিনা? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যতদিন পর্যন্ত ব্লিডিং দেখা যাবে মেয়েদের, এটাকে নেফাজ বলা হয়। এই ব্লিডিং যতদিন পর্যন্ত দেখা যাবে ততদিন পর্যন্ত নামাজ পড়বেন না। এই সময় নামাজ পড়া হারাম। তবে সেটা সর্বোচ্চ সীমা হলো 40 দিন। 40-এর পরে যদি ব্লিডিং দেখা যায়, রক্ত দেখা যায়, তাহলে সেক্ষেত্রে সেটাকে অসুস্থতা ধরে অবস্থা নামাজ চালাইতে হবে। 40-এর পর থেকে নামাজ চালাইতে হবে। আর যদি 20 দিন পরে, 15 দিন পরে বন্ধ হয়ে যায়, তাহলে যখন বন্ধ হয়েছে তখন থেকে নামাজ শুরু করতে হবে। এবং এই সময় ওই মাসিক অবস্থায় যা যা নিষেধ তা নিষেধ, স্বামী স্ত্রী সহবাস করা নিষেধ, নামাজ পড়া নিষেধ, কোরআন তেলাওয়াত করবেন না, বাইতুল্লাহ তওয়াফ করবেন না ইত্যাদি, এগুলো এই টাইমগুলোতে নিষিদ্ধ। এরপরে বর্তমানে ফেসবুক, ইউটিউবে অনেক অল্প বয়সী বক্তা লক্ষ্য করেছি যারা অন্যদের নকল করে ভাইরাল হয়। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আল্লাহ তাআলা মাফ করুন, এটা তো আসলে আমাদের একটা রোগ বলতে গেলে, যে আপনার ওয়াজ নসিহতের উদ্দেশ্য কি? ওয়াজ নসিহতের উদ্দেশ্য, বিশেষ করে আমরা যারা মিডিয়াতে কাজ করি, মাঝে মধ্যে মনে হয় যেগুলো ছেড়ে ছেড়ে আবার একটু আমরা মানে একেবারে নিজ নিজ জায়নামাজে ফেরত চলে যাব কিনা। কারণ ওয়াজ নসিহতের উদ্দেশ্য যদি হয় ভাইরাল হওয়া, ওয়াজ নসিহতের উদ্দেশ্য যদি হয় মানুষের দৃষ্টি আকর্ষণ করা, তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। অতএব যদি এইরকম অমুকের নকল তমুকের নকল উদ্দেশ্য যদি হয় ভাইরাল হওয়া, পরিচিত হওয়া, বাহবা নেওয়া, তাহলে সেক্ষেত্রে এগুলো এই বদ উদ্দেশ্যের কারণে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে, শিরকে আসগর হবে। আপনারা সবাই জানেন জাহান্নাম উদ্বোধন করা হবে, কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু করা হবে 3 জন মানুষকে দিয়ে, মুজাহিদকে দিয়ে, আলেমকে দিয়ে, আর দানবীরকে দিয়ে। মুজাহিদকে বলা হবে, তোমাকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, কি করছো? সে বলবে, আমার জান জীবন সব বিলীন করে দিয়ে শহীদ হয়ে গেছি, আর কি? আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি মানুষের কাছে বীর বাহাদুর এটা সাজার জন্য লড়াই করছিলা। ঠিক একই ভাবে জিজ্ঞেস করা হবে আপনার আলেমকে, যে তুমি কি করেছো? সে বলবে যে আমি আল্লাহর কালাম পড়েছি, মানুষকে তেলাওয়াত করে শুনেছি, কোরআনের ইলমের কথা মানুষকে বিস্তার করছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য করছো। আবার জিজ্ঞেস করা হবে দানবীরকে, কি করেছো? সে বলবে, আমি মানুষের আল্লাহ আপনার রাহে দান করেছি, এটা করেছি, সেটা করেছি, মসজিদ করছি, মাদ্রাসা করেছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি এগুলো সব বাহবা পাওয়ার জন্য করছো, দানবীর শোনার জন্য বলছো। আর দুনিয়াতে সেগুলো বলা হয়েছে এবং এদের 3 জনকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন এবং এই লৌকিকতা, রিয়া, এগুলো পরিহার করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন।